মাঝে মাঝেই আমি স্বপ্ন দেখি যে যদি পাহাড়ে আমার একটা সুন্দর ছোট্ট বাড়ি হতো তাহলে কেমন হতো, আর যদি সেই বাড়িটা এরকম হয় তাহলে কেমন হয় একটু দেখুন তো। আমার পক্ষে এরকম পাহাড়ে বাড়ি করা সম্ভব না, যে কারণে দুধের স্বাদ ঘোলে মেটাতে আজকে চলে এসেছি দার্জিলিং থেকে 46 কিলোমিটার দূরের রেলিংয়েতে। বিজনবাড়ি ক্রস করে আসতে হয় রেলিংয়েতে। কীভাবে এলাম, কেমন কি খরচা রয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আগে চলুন, এই যে অর্চার্ড ফার্মসেতে এসেছি, এদের যে 3খানা এশেপড কটেজ রয়েছে, সেই কটেজগুলোর মধ্যে যেটাতে আমরা রয়েছি সেই কটেজের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। তাছাড়া এখানকার আশেপাশের পরিবেশ কেমন রয়েছে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সারা দিন থাকবো, সারা দিন বলতে আমরা এসেই পৌঁছলাম এখন 4:05, জাস্ট এসেই স্নানটা সেরেই চলে এসেছে এইখানে। চলুন আগে দেখিয়ে দিই কেমন কি আছে, তারপরে এরা লাঞ্চে কি দিচ্ছে। আমরা আজকে মনে হয় 4:30-5টার সময় লাঞ্চ করব, তারপর একেবারে লাঞ্চের টেবিলেতে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই রয়েছে 3টে এ ফ্রেম কটেজ, তার মধ্যে একদম এই ফার্স্ট এটা রয়েছে আমাদের। আগে এই কটেজের রুম কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দারুণ লাগছে দেখতে। এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাজে এখন 4টে। এইখানে এই গেট রয়েছে, গেট খুলেই এখানে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। এইদিকে ডাস্টবিন দেওয়া রয়েছে, এখানে একটা চেয়ার, আর এই হচ্ছে রুম। সুন্দর একটা রুম। এইখানে বেড রয়েছে, ওইদিকে বেড সাইড টেবিল, ফ্যান রয়েছে, এইদিকে উইন্ডো, দুটো বেডের চেয়ার রয়েছে, রয়েছে সেন্টার টেবিল। বেডের এই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছে, নিট অ্যান্ড ক্লিন, দারুণ ওয়াশরুম। গিজার রয়েছে, এটা থাকা খুবই প্রয়োজন। রয়েছে শাওয়ার, এইদিকে ট্যাপ, মাগ, বাকেট রয়েছে। বিশাল ওয়াশরুম। ওইদিকে কমোড রয়েছে, ফসেট রয়েছে। এবারে চলুন এর ইন্টারেস্টিং পার্টটা দেখিয়ে দিই। এটা কিন্তু ডুপ্লেক্স। এখানে এই কাঠের সিঁড়ি রয়েছে, কাঠের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে একদম লাক্সারিয়াস প্রিমিয়াম একটা কটেজ, ডুপ্লেক্স কটেজ। চারিদিকে উইন্ডো রয়েছে, আলোয় একদম ভরে রয়েছে চারিটা দিক। আর দারুণ এখানে একটা বেড দেওয়া, পিলো দেওয়া, ব্ল্যাঙ্কেট সব কিছুই রয়েছে। এদিকে একটা উইন্ডো রয়েছে। আর এই হোমস্টের এই 3টে কটেজের মধ্যে এই ফার্স্ট এই দিকের কটেজটাতেই রয়েছে এরকম একটা সুন্দর ব্যালকনি। আবার ওইদিকে দোলনাও করা রয়েছে, এগুলো সব দেখাবো। এখানে বসার ব্যবস্থা রয়েছে, এদিকে কার্পেট রয়েছে, এদিকে সুন্দর দুটো বসার টুল রয়েছে, দেখতে দারুণ লাগছে। আর একটা ছোট্ট টেবিলেতে একটা বাস রয়েছে, খুবই ভালো, অপূর্ব লাগছে। আবার রাতের ভিউ কেমন রয়েছে সেটাও আমি দেখাবো। এই রয়েছে সুন্দর 3টে এ ফ্রেম কটেজ। এখানে বনফায়ার বারবিকিউ করার জন্য ব্যবস্থা রয়েছে, এখানে বসার ব্যবস্থা রয়েছে গাছের গুঁড়ি দিয়ে, প্রচুর ফুল হয়ে রয়েছে এখানে মাটিতে। আর এইটা হচ্ছে ডাইনিংও দেখাবো। আর এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যেখানে ইভান দোল খাচ্ছে দোলনাতে বসে। এইখানটা জল রয়েছে, আগামী দিনে কিছু করার এখানে প্ল্যানিং রয়েছে। এই দিক থেকে এন্ট্রান্স এসে একদম ফার্স্ট কটেজটাতে আমরা রয়েছি। এই কটেজটার স্পেশালিটি যেটা হলো যে এইখানে কিন্তু 3টেই যে এ ফ্রেম কটেজ রয়েছে সব কটা কিন্তু ডুপ্লেক্স, কিন্তু এটাতে একটা ব্যালকনি রয়েছে। এখানে সুন্দর দোলনা করা রয়েছে আর প্রচুর লাইট রয়েছে। রাত্রিবেলা লাইট জ্বললে মনে হয় দারুণ লাগবে। 2খানা এইখানে এই ঝোলা রয়েছে, যেখানে বসে আপনারা দোল খেতে পারবেন। আর এইখানে একটা রয়েছে। আর এদিকে দেখুন কত ফুল হয়ে রয়েছে মাটিতে। আর একটাও রয়েছে জায়গা এই আমাদের কটেজের ব্যাক সাইডেতে, এইখানে রয়েছে আর একটা বসার জায়গা। আর দেখুন ওইদিকে পুরো একদম পাহাড়ে ঘেরা, পাহাড়ে গায়ে ছোট ছোট বাড়ি রয়েছে। এগুলো কিন্তু রাতে দেখতে দারুণ লাগবে। হোমস্টেরই বানানো, এখানে বসেও কিন্তু আপনারা আড্ডা দিতে পারেন। অনেক জন মিলে এখানে বসতে পারবেন। বসার জায়গা রয়েছে এই চারিপাশ দিয়ে, এখানে ছোট্ট টেবিল মতো করা রয়েছে। আর যেটা হলো এখান থেকে ভিউ, দুর্দান্ত ভিউ। দেখুন পুরো হিল ভিউ আপনারা এখান থেকে পাবেন।
তাহলে দেখিয়ে দিলাম রেলিংয়ের এই অর্চার্ড ফার্মসটাতে কেমন এর পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে, কেমন রয়েছে এই কটেজগুলো। এইবারে লাঞ্চের টেবিলেতে দেখা হচ্ছে লাঞ্চে এনারা কি দিচ্ছেন। বাজে এখন 4:30, কিন্তু উপায় নেই, এখন লাঞ্চটা আমাদের করতে হবে। প্রচণ্ড খিদেও পেয়েছে, আর খাবারটা খেয়ে নিই। দেখাচ্ছি এদের যে ডাইনিং স্পেসটা রয়েছে সেটাও দেখাচ্ছি। এইটা হচ্ছে ডাইনিং স্পেস। রাতের অন্ধকারে কিন্তু খুবই ভালো লাগবে। সব কিছু খুব সুন্দর করে বানানো। এখানে রয়েছে ওয়াশ বেসিন। এই হচ্ছে ডাইনিং স্পেস, কাঠের টেবিল, কাঠের চেয়ার, একদম খালি প্লেট আর খালি পেট দুটোই রয়েছে খালি। সব খালি আমাদের আজকে। আবার আসার সাথে সাথে টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখুন কি সুন্দর জায়গাটা, একটা কোজি সুন্দর জায়গা। এখান থেকে আবার আমরা কটেজের ভিউ পাচ্ছি। হ্যালো, তোমাদের কি খবর? ভালো আছে তো? ঠিক আছে, আমাদের ভালো আছে। এবার কে কি কি আছে বলে দিচ্ছি, আগে খাবারগুলো আসুক তারপরে বলছি। প্রথমে দেখাই, একদম প্লেটগুলো দিয়ে দিয়েছে দুধ সাদা, একদম ফার্স্ট ইমপ্রেশনই দারুণ। রয়েছে এখানে ভাত, গ্রেনগুলো কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, গরম গরম ভাত, আর খুব ভালো স্মেলও আসছে ভাতের। রয়েছে এখানে ডাল, রয়েছে এখানে ভেন্ডি ভাজা, এখানে আলু বেগুনের একটা তরকারি রয়েছে, এখানে একটা আচার রয়েছে, এটা একদম শসা, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে তৈরি। আর রয়েছে এখানে এগ কষা, একদম দুর্দান্ত চেহারা। আর তার সাথে দিয়ে দিয়েছে এখানে গরম গরম পাঁপড়। এখানে ম্যাডাম এসে বাটার দিয়ে গেলেন ছেলের জন্য তো এখানে ডিম আলাদা করে দিয়ে গেছেন, আবার এখানে একটা লঙ্কার আচারও কিন্তু দিয়ে গেছেন। তো খাওয়াটা মনে হচ্ছে জমেই যাবে, চেহারা দেখে মনে হচ্ছে। আর তাছাড়া পেটেতে এখন পুরো ছুঁচোয় ডন দিচ্ছে। বাজে 4:40, এখন আমাদের আজকে লাঞ্চ হচ্ছে। গরম গরম ভাত, পুরো ধোয়া মতন ভাত, এখানে ডিম, এইটা বাটার, এটা বাটার, সচা ডাল, এটা ডাল, এখানে ডিম, এখানে আলু, এখানে আর ঢেঁড়স, এখানে আর আলু দিয়ে টমেটো আর পেঁয়াজ আছে, আর এটা চপ, ডিমের চপ এটা। ঠিক আছে। এরকম ভিউ দেখতে দেখতে খাওয়া একেবারে জমে গেছে। শুধু ভিউটা দেখুন এখান থেকে। খাওয়া দাওয়া তো চলছে, একদম এমন গরম ডাল যে হাত দিতে পারছি না, হাত পুড়ে যাচ্ছে। আর ওই যে আচারটা দেখালাম, যেটা আলু, শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে, এক্সিলেন্ট খেতে লাগছে, একটু টক মিষ্টি স্বাদ। আর এইটা দিয়ে দারুণ লাগছে। এখনও তরকারি খাইনি। যে কথাগুলো বলার, সেই কথাগুলো আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, থ্যাংক ইউ। ইভান জল এনে দিল আমাকে এরকম বড় কাঁচের গ্লাসে করে। যেটা বলার সেটা হচ্ছে, যদি আপনারা এনজেপি বা শিলিগুড়ি থেকে পুরো গাড়ি নিয়ে চলে আসতে চান, চলে আসতেই পারেন। অনেকটাই রাস্তা, প্রায় ঘন্টা 5 মতো লাগবে। আর ভাড়াও পড়ে যাবে প্রায় 4,500 থেকে 5,000 টাকা। আর যারা শেয়ারিংয়ে আসতে চান এনজেপি বা শিলিগুড়ি থেকে, আমি বলবো আগে এনজেপিতেও যদি নামেন, শিলিগুড়ি চলে আসুন, 30 টাকা করে গাড়িতে দিয়ে চলে আসুন। এইবারে ওইখান থেকে 250 টাকা করে চলে আসুন দার্জিলিং পর্যন্ত। তাহলে খরচা হলো 30, আর এদিকে হচ্ছে 250 টাকা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ারিংয়ে, 280 টাকা হলো। আর দার্জিলিং থেকে যে রেলিংয়ে গাড়ি ছাড়ছে তার ভাড়া হচ্ছে 200 টাকা। অনেকটাই রাস্তা, আর রাস্তা কিন্তু খুব খারাপ। তার মানে খরচা পড়ছে 30, 250 আর 200, টোটাল 480 টাকা পার হেড যদি আপনারা শেয়ারিংয়ে আসেন। এবারে রাস্তার ব্যাপারে বলে দিই, রাস্তার কন্ডিশন অত্যন্ত খারাপ, খুবই খারাপ। মাঝে মাঝে খুব সুন্দর ভিউ, ওই তুকভারের ওখানটা খুব সুন্দর ভিউ। যারা তুকভার দেখেননি, তুকভারের ভিডিও যদি দেখতে চান, ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিতে পারেন। ওই জায়গা ছাড়া কিছু কিছু জায়গা ভালো রাস্তা, কিন্তু তার বাইরে সব রাস্তাই খারাপ। যদি আপনারা নিজেরা গাড়ি ড্রাইভ করে আসতে চান এখানে, তাহলে যদি আপনাদের কাছে এমন গাড়ি থাকে যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক রয়েছে, তাহলে সেরকম গাড়ি নিয়ে আসবেন। ছোট গাড়ি নিয়ে এখানে না আসাই মানে ঠিকঠাক কাজ হবে। ছোট গাড়ি নিয়ে এলে আপনার গাড়ি ড্যামেজ হবেই হবে, এমন এক এক জায়গায় খারাপ রাস্তা। এইটাই বলার ছিল। থাকুন আমার সাথে, থাকুন ট্রাভেল আর্নি 0.3 এর সাথে।
লাঞ্চ সেরে এবার একটু রুমে এসেছি, এবার একটু রেস্ট নেব। শোয়ার আগে খাবারের ব্যাপারে বলি যে খাবারের রিভিউ একটু দিয়ে দিই। খাবার কেমন ছিল? বেশ ভালোই ছিল। রাইসের গ্রেনগুলো ভালো ছিল, ডালটা ভালো হয়েছিল, ঢেঁড়স ভাজা নিয়ে কিছু বলার নেই। আলু আর বেগুন দিয়ে যে তরকারিটা করেছিল সেটাও কিন্তু দারুণ টেস্ট ছিল। আর অপূর্ব লেগেছে যেটাই আলু, শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে যে আচারের মতো যেটা বানিয়েছিল, ওটা একদম ইউনিক। ওটাই ফার্স্ট টাইম খেলাম এখানে, খুব ভালো লাগলো। আর ডিম কষাটা ভালো হয়েছিল, একটু রিচ লাগলো, কিন্তু ডিম কষাটাও ভালো হয়েছিল। পাঁপড়ের আলাদা করে কিছু বলার নেই, খাবার দাবার কিন্তু বেশ ভালো, আপনারা খেয়ে তৃপ্তি পাবেন। এবারে চলুন আপনাদের দেখিয়ে দিই রেলিংয়ের এই অর্চার্ড ফার্মস্টেতে কীভাবে এলাম। শিয়ালদা থেকে সন্ধ্যে 7:40 13147 আপ শিয়ালদা বামুনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে আমরা পরের দিন সকালে পৌঁছে গেলাম এনজেপি স্টেশনেতে। স্টেশন থেকে বেরিয়ে 2 পা হেঁটে গিয়ে রয়েছে শেয়ারিং গাড়ি স্ট্যান্ড। সেখান থেকে মাথাপিছু 30 টাকা করে এই এনজেপি স্টেশন থেকে আমরা পৌঁছে গেলাম একদম তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ডের কাছে। এই হচ্ছে শেয়ারিং গাড়ি স্ট্যান্ড। এনজেপি থেকে আর দার্জিলিং পর্যন্ত শেয়ারিংয়ে কেউ বলছে 500, কেউ বলছে 400, যে কারণে আমরা ওই এনজেপি থেকে 30 টাকা করে শেয়ারিংয়ে গাড়িতে করে চলে এলাম এই শিলিগুড়ির এই যে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড রয়েছে এখান পর্যন্ত। এখান থেকে কিন্তু দার্জিলিং নিচ্ছে 250 টাকা করে। তারপরে মাথা পিছু রাখছে আমাদের 250 আর 30, 280 টাকা করে, যেখানে ওরা বলছে 500 টাকা। তাই অনেকগুলো টাকাই সেভ। যদি একটা ফ্যামিলিতে 3-4 জন থাকেন তাহলে অনেকগুলোই টাকা সেভ হবে যদি আপনারা শিলিগুড়ি থেকে যান। এনজেপি থেকে গেলে কিন্তু অনেকটা বেশি টাকায় দিতে হয়, যে কারণে আমি সবসময় প্রেফার করি আর সবসময় সাজেস্ট করি এই শিলিগুড়ি থেকেই শেয়ারিংয়ে যাওয়া। আর পুরো গাড়ি নিয়েও যদি যেতে চান শিলিগুড়ি থেকে কিন্তু ভাড়াটা অনেকটাই কম হয় এনজেপি থেকে। এদিকে হচ্ছে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড, এই যে লাল গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এই পাশ দিয়ে ঢুকে গেলে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড। আর এইখানে সব গাড়ি রয়েছে দাঁড়িয়ে, এখান থেকে দার্জিলিং গ্যাংটকে গাড়ি পেয়ে যাবেন। আবার ওইদিকেও স্ট্যান্ড রয়েছে, ওইদিকেও রাস্তার অপোজিট সাইডে ওইদিকেও দার্জিলিংয়ে গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে গাড়ির কোনো অভাব নেই, যারা শেয়ারিংয়ে যেতে চাইবেন এখান থেকেই গাড়ি পেয়ে যাবেন। আমরা মাথাপিছু 250 টাকা করে দিয়ে এই আঁকাবাঁকা সুন্দর পাহাড়ি পথ ধরে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। পৌঁছে গেলাম দার্জিলিং। এই মেন রোড আসছে এদিক থেকে, এই যেদিক থেকে এই শিলিগুড়ি গাড়ি আসছে এসে এইদিকে চলে যাচ্ছে স্ট্যান্ড। এই সোজা না গিয়ে এইদিকে দেখতে পাবেন এখানে ফলের দোকান রয়েছে। আর এই নিচের দিকে সোজা নেমে গেলে হিমালয়া ওয়েলনেস কোম্পানি একটা ওষুধের দোকান রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন হিমালয়া ওয়েলনেস কোম্পানি, এই দোকানটা, তার পাশে রয়েছে ভাবিমা। আর এখানে যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যারা বিজনবাড়ি যাবেন তারাও এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, আর যারা রেলিং যাবেন তারাও এই গাড়ি এখান থেকেই পেয়ে যাবেন। এই যে লেখা রয়েছে এখানে বিজনবাড়ি রেলিং, এই রেলিংয়ের গাড়ি এখান থেকেই ছাড়ছে। বিজনবাড়ি ক্রস করে রেলিংয়ে যেতে হবে। এই যে দোকানটা দেখাচ্ছিলাম হিমালয়া ওয়েলনেস কোম্পানি, এইখান থেকেই আপনারা পেয়ে যাবেন এই বিজনবাড়ি বা এই রেলিংয়ের গাড়ি। এরপর আমরা দার্জিলিংয়ের এই রেলিংয়ের স্ট্যান্ড থেকে আবার শেয়ারিং গাড়িতে করে রওনা দিলাম রেলিংয়ের দিকে। সময় লেগেছিল মোটামুটি 2 ঘন্টা 15 মিনিটের মতো। রাস্তা কিন্তু খুব খারাপ। তাহলে দেখলেন তো কিভাবে আসবেন এই রেলিংয়ের অর্চার্ড ফার্মস্টেতে। পুরো গাড়ি নিয়ে এলে তো কোনো অসুবিধা নেই, সময়টা যা লাগবে। আর যদি ব্রেক জার্নি করে আসেন তাহলে কিছুটা পয়সা বাঁচাতে গেলে কিন্তু একটু তো কষ্ট আলাদা করে করতেই হবে। হ্যাঁ, দুপুরে রেস্ট নিয়ে তারপর আবার একটুখানি বাইরে বেরিয়ে বসেছি। এনাদের সাথে পরিচয় হয়েছে, এনারা এসেছেন দমদম থেকে। হ্যালো, হাই।
তো ওনাদের সাথেই এখন একটুখানি গল্প গুজব চলছে। আর এসে গেছে কফি, আর এই রয়েছে অনিয়ন পাকোড়া, আর এইটা দিয়ে গেছে আমার ছেলের জন্য স্মাইলি পটেটো ফ্রাই। আপাতত এখানে বসে ওই সন্ধেবেলা কফি খাওয়া, পাকোড়া খাওয়া, এছাড়া আর কিছু করার নেই, এই বসে আড্ডা দেওয়া। তা এখন খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করে তারপর আবার একদম দেখা হবে ডিনারেতে। ডিনারেতে এরা কি দিচ্ছে সেইগুলো আপনাদেরকে আমি দেখাবো। তাহলে আমরা এখন স্ন্যাক্স আর কফিটা খেয়ে নিই, আর আপনারা এই অর্চার্ড ফার্মস্টের এই রাতের ভিউটা একটু দেখে নিন। বাজে এখন 9:20, এসে গেছে আমাদের ডিনার। সন্ধ্যেটা খুব ভালো কাটলো ওই দাদাদের সাথে গল্প করে, তারপরে বসে বসে কফি খেলাম। চিকেন পকোড়া এসে যাচ্ছে, চিকেন পকোড়াটা এতটাই ভালোবাসি, চিকেন পকোড়া এসে যাচ্ছে, কিন্তু চিকেন পকোড়া না, অনিয়ন পকোড়া দিয়েছিল এবং বেশ ভালো খেতে। তার সাথে এক যে চাটনিটা দিয়েছিল একেবারে ঝাল ঝাল, খুব ভালো লাগছিল। ডিনারে কি দিয়েছে সেটা দেখিয়ে দিই। এখানে তো প্লেট দিয়ে দিয়েছে, আর এইদিকে আছে রুটি, গরম গরম রুটি দিয়েছে। এদিকে দিয়েছে টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি। এদিকে দিয়েছে আলু ভাজা, এদিকে ডাল, এদিকে চিকেন কষা। দারুণ চেহারা চিকেন কষাটার। এই হচ্ছে খাবার। খাওয়া দাওয়া চলছে। মুসুর ডালটা বেশ ভালো টেস্ট হয়েছে, ভালো তো লাগছেই। আর যেটা বলার, আলু ভাজার আলাদা করে কিছু বলছি না, আলু ভাজা ঠিক আছে। এই যে পেঁয়াজ আর টমেটো দিয়ে এই যেটা বানিয়েছে, দুর্দান্ত খেতে। এটা টক মিষ্টি দারুণ লাগে। আর এটা আমি খেয়েছিলাম দাঙ্গিয়াতে ব্রেকফাস্টে আমাদের পুরীর সাথে এইটা করে দিয়েছিল, অপূর্ব খেতে, যেটা ওই দাঙ্গিয়ার ভিডিওতে রয়েছে। আর আজকে শোস্টপার এই হচ্ছে চিকেনটা, চিকেন কষার মতো এক্সিলেন্ট খেতে হচ্ছে, অপূর্ব। দুপুরের খাবারও ভালো ছিল, আর এখন তো একদম অসাধারণ। এই চিকেনটা একদম ফাটাফাটি খেতে হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। জমিয়ে খাচ্ছি, দেখাচ্ছি একটু পরে। রাতেও কিন্তু আপনারা এরকম খেতে খেতে দারুণ ভিউ পাবেন। ঝিকমিক করে আলোগুলো জ্বলছে পাহাড়ের কোলেতে, দারুণ লাগছে। কতটা ক্যামেরায় বুঝতে পারছেন জানি না। ডিনার সারলাম, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। চিকেনটা তো অসাধারণ লাগলো, যেটা বললাম। আর ওই টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে যেটা বানিয়েছে, অপূর্ব, দুর্দান্ত লেগেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আজকের দিনটা ভালো করে কাটলো। এইবারে শুয়ে পড়বো। কাল বাড়ি থেকে বেরিয়েছি, তখন থেকে চলছি, খুব টায়ার্ড, আর কিছু করারও নেই। এবার শুয়ে পড়বো। আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা কেমনভাবে দেখা যাবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট। সুপ্রভাত। রেলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা এখান থেকে চলে যাব আর একটা অন্য ডেস্টিনেশনে। আপনাদের তো বলেইছি 2024-এর মে মাসের এই শুরু করেছি আর একটা ভ্রমণ সিরিজ, যেখানে আজকে আমাদের দ্বিতীয় দিন। এখনও সেই রেলিংয়েই রয়েছে। একটু পরেই ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্যে। তার আগে বলে দিই কয়েকটা কথা, যেটা হচ্ছে যারা সিনিয়র সিটিজেন আছেন তারা যদি এখানে আসতে চান অনায়াসে আসতে পারেন, কারণ এই যে এখানে একদম হোমস্টে পর্যন্ত গাড়ি চলে আসবে। আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু এখনও পর্যন্ত ওয়াইফাইয়ের কোনো ফেসিলিটি নেই। যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করবেন ভাবছেন তাদের একটু প্রবলেম হতে পারে। আর এছাড়া কিন্তু সবই ঠিকঠাক রয়েছে। খুব ভালোভাবে আমরা আমাদের কালকের দিনটা কাটিয়েছি। তা চলুন এইবারে সকালটা কেমন লাগছে এখানে একটু দেখিয়ে দিই। এখন বাজে ভোর 5:40, স্নান হয়ে গেছে আমার। চারিদিকে পাখি ডাকছে, কিন্তু পাখি সেইভাবে দেখানো মুশকিল। দেখছি যদি দেখানো যায় দেখাচ্ছি। আর যেটা দেখাচ্ছি, এই যে পেছনে 3টে কটেজ দেখছেন, তার মধ্যে আমাদের কটেজটা তো দেখিয়েছি। তারপরে আর একটা কটেজ অকুপাইড রয়েছে, যারা এই কালকে দেখালাম দমদম থেকে এসেছেন ওনারা রয়েছেন। তারপরে একটা কটেজ সেটা ভেকেন্ট রয়েছে, সেটা এবার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আগে একটু এর চারিপাশটা সকালবেলা কেমন সেটা দেখিয়ে নিই।
একদম প্রথমে কটেজটা তো দেখিয়েছি যেটাতে আমরা রয়েছি, আর এখানে একটা রয়েছে, এটা অকুপাইড বললাম। আর এবারে এই কটেজটা দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দর ন্যাচারাল কাঠ দিয়ে ধরার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে গেট, এই খুলে এবারে আমি ভেতরে ঢুকছি। এখানে কিন্তু 4 জন শুতে পারবেন, এই বেডে 2 জন, এই বেডে 2 জন, 4 জন শুতে পারবেন। এইদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ, এখানে উপরে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এটাও কিন্তু ডুপ্লেক্স, এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। এখানে উপরে একটা বেড রয়েছে, এখানেও 2 জন শুতে পারবেন, নিচে উপরে মিলিয়ে প্রায় 6 জন শুতে পারবেন। এইদিকে উইন্ডো রয়েছে, এইদিকে উইন্ডো রয়েছে, সব দিকেই উইন্ডো রয়েছে। এখানে 2টো বেতের মোড়া রয়েছে, আর এই উইন্ডো থেকে কিন্তু আপনারা বাইরের ভিউ পাবেন, সুন্দর মাউন্টেন ভিউ পাবেন। এবারে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। আমাদের যেমন ওয়াশরুম, সেম ওয়াশরুম, সবকিছুই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল সাইজের একটা ওয়াশরুম। তো এই ছিল এখানকার কটেজগুলো দেখিয়ে দিলাম। এইবারে একদম আপনাদের সাথে দেখা হবে ব্রেকফাস্ট টেবিলেতে। ব্রেকফাস্টে এরা পুরি সবজিও দেয়, আবার ব্রেড অমলেটও দেয়, ব্রেড বাটারও দেয়, আবার আলু পরোটাও দেয়। যেটা আপনারা বলবেন আগের দিনকে বলে দেবেন, সেটাই ওনারা বানিয়ে দেবেন। আমরা স্যান্ডউইচ নিয়ে যাচ্ছি, আমরা স্যান্ডউইচ খাবো কিংবা নিয়ে চলে যাব। আমাদের 8টার সময় গাড়ি আসবে, বেরিয়ে যাবো, সেই কারণে হয়তো সকালে তো খাবো না, খাবারটা পার্সেল করে নিয়ে চলে যাব। আমাদের কটেজের এই সাইডেতে একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে সুন্দর এখানে মাউন্টেন ভিউ পাওয়া যাবে। আর ওনারা বলছিলেন যদি ওয়েদার ক্লিয়ার থাকে এখানে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে, কিন্তু পুরো মেঘলা করে রয়েছে যে কারণে দেখা যাচ্ছে না। আবার কটেজের এই পাশেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে, এখান থেকে কোনো ভিউ পাওয়া যাবে না, এই ব্যালকনি থেকেই এই দিকের কটেজটা দেখা যাবে। ব্রেকফাস্ট এখনও বানানো হয়নি, বেশি বাজেনি, এখন বাজে 6:45। তা এখন গরম গরম কফি দিয়ে দিল। সব কিছুই কিন্তু খুব সুন্দর, এখানে একদম সাদা বড় কাপে করে কফি দিয়ে দিয়েছে। আর আমি খুব এনজয় করছি এইখানে বসে এই ভিউ দেখতে দেখতে সব কিছু খাওয়া। তো যেটা বলা সেটা হচ্ছে এই জায়গাটা হাইলি রেকমেন্ডেড, একদম প্রিমিয়াম একটা প্রপার্টি। যেমন সুন্দর কটেজগুলো, একদম শান্ত নিরিবিলি জায়গা, কোনো আওয়াজ নেই, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, দারুণ এখানে ভিউ। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেনি, ওয়েদার ক্লিয়ার নেই বলে দেখাতে পারলাম না। তার সাথে দারুণ খাওয়া দাওয়া, প্রতিটা রান্না অপূর্ব। আমরা তো দারুণভাবে এনজয় করলাম কালকের দিনটা। আজকে চলে যেতে মন খারাপ করছে, কিন্তু একদিনে বেশি আমরা সত্যি কথা বলতে কোথাও থাকি না, কারণ আমাদের আরও অন্যান্য জায়গায় এক্সপ্লোর করতে হয়। আমার একটা চ্যানেল তো রয়েছে যেটা দেখতে পাচ্ছেন, এই ট্রাভেল আর্নি 0.3। আমার ওয়াইফেরও একটা চ্যানেল রয়েছে সাথে 5 ফোরন বলে, ও এইগুলো করে আমার সাথে ঘুরে ঘুরে। তা যে কারণে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয় একটা দিন থেকেই। যাই হোক, কফিটা খেয়ে নিই, এরপরে আবার দেখা হচ্ছে একটু পরে। দারুণ কফিটা, গরমা গরম। আমরা একটু স্ট্রং খেতে ভালোবাসি, যে কারণে একদম এই স্ট্রং কফিই খাচ্ছি। এখন এই আমার সামনে আছেন এই रेलिंग ऑर्चर्ड फार्म स्टे जेखाने আমরা রয়েছে ওখানকার অনার। मेरा नाम साधना प्रधान है। इधर का टैरिफ है आपका, आप लोग 2 लोग आ रहे हैं, 2 जन आ रहे हैं तो आपका 2000 पर हेड होगा, और 2 से ज़्यादा है तो आपका 1500 पर हेड। उसी में खाना आपका 4 टाइम का खाना उसी में हो जाएगा। बारबेक्यू बोनफायर उसका एक्स्ट्रा चार्ज, बोनफायर का 500 और बारबेक्यू का पर केजी 600। ठीक है, थैंक यू मैम, बहुत अच्छा लगा हम लोगों को इधर रह के, থ্যাংক ইউ সো মাচ। ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আর তার সাথে রয়েছে বয়েলড এগ। এই হচ্ছে ভেজ স্যান্ডউইচ রয়েছে, অনেকগুলোই দিয়ে দিয়েছেন, আর তার সাথে এখানে বয়েলড এগ রয়েছে। দারুণ অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি এখান থেকে, আপনারাও আসুন, আপনাদেরও কিন্তু দারুণ লাগবে যেভাবে আমাদের ভালো লেগেছে। তা কীভাবে আসতে হবে না আসতে হবে, কেমন খরচা রয়েছে, সমস্ত কিছু বলে দিয়েছি। তাহলে আর দেরি কেন, চলে আসুন এই রেলিংয়ের অর্চার্ড ফার্মস্টেতে।
আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দিন, ভালো না লাগলে তো ডিসলাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কার কেমন লাগলো। আর এখনও পর্যন্ত যারা ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো এক জায়গা নিয়ে। আজকের মতো বিদায় নিলাম, টাটা।